বর্ষাকালে খিচুড়ি হবে না সেটা আবার হয় নাকি? কদিন ধরে যা বৃষ্টি পড়ছে সেই জন্যে আজকে রাত্রে বানিয়ে ফেললাম খিচুড়ি। খুব সহজেই কম উপকরণে আর কম সময়েই বানিয়ে ফেললাম সুস্বাদু খিচুড়ি। এই খিচুড়িটা আমি দুরকম ডাল দিয়ে বানিয়েছি, মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে। আর চাল নিয়েছিলাম গোবিন্দভোগ আতপ চাল। 400 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি আর 200 গ্রাম মুগ ডাল, 200 গ্রাম মুসুর ডাল নিয়েছি। প্রথমে শুকনো খোলায় আমি মুগ ডালটাকে ভেজে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে মুগ ডালটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এতে ডালটা খুব সুন্দর ভাজা হবে। আর ডাল যখন ভাজা হয়ে যাবে ডালের রঙটাও চেঞ্জ হয়ে যাবে আর বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে 4 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা লাল রং ধরবে আমি গ্রেট করা 1 চামচ আদা আর 1 চামচ রসুন দিয়ে দিলাম। আদা রসুনটাকেও তেলের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল আর ভেজে ধুয়ে রাখা মুগ ডালটাও দিয়ে দিলাম। এই সময় আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালও দিয়ে দেব। চাল ডাল একসঙ্গে দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। তারপরে চাল ডালটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যখন হালকা ভাজা হয়ে যাবে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচানো আর 6টা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে চালটাকে আরেকটু ভেজে নেব। চাল ডালটা ভাজা হলে দেখবে চালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, বেশ একটু সাদা সাদা রং ধরবে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। অন্য গ্যাসে আমি জল বসিয়েছি খিচুড়ির, আর মাপটা তোমরা বুঝে দেবে। যদি খিচুড়িটা ঝরঝরে করতে চাও ভুনা খিচুড়ির মতন, তাহলে যতটা চাল ডাল নেবে সেই বাটি মেপেই ডবল জল দেবে। আর যদি খিচুড়িটা একটু পাতলা করতে চাও তাহলে আর একটু বেশি জল দেবে, তাহলে ঠিকঠাক মাপ হবে। ভালো করে যখন ফুটে যাবে আমি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচের একটু বেশি দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচের বেশি দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা পছন্দ মতন দেবে, কারণ কাঁচা লঙ্কাও দিয়েছি। আর 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা। চাল ডালের সাথে ভালো করে মশলা মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না চাল ডালটা সেদ্ধ হচ্ছে। তবে মুগ ডাল, মুসুর ডাল, গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় নেয় না। আমি 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে বসিয়ে রাখার পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো চাল ডাল ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি, কারণ খিচুড়ি একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তবে মিষ্টিটাও তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। এবার ভালো করে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এই সময় যেহেতু জলটা টেনে গেছে তাই জন্যে তলা থেকে নাড়তে হবে। একটা তড়কা প্যান বসিয়ে তাতে আমি 2 চামচ ভর্তি করে ঘি দিলাম, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে দিলাম, 1 চামচ গ্রেট করা রসুন দিলাম। ঘিয়ের মধ্যে রসুন, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলে না গন্ধটা ভীষণ ভালো হয়। এবার খিচুড়ির ওপর আমি এই ফোড়নটা দিয়ে দেব। এতে খিচুড়ির স্বাদ গন্ধ দুটোই ভালো হবে। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো মিশিয়ে সেই মিশ্রণটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি। এবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো
খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। ডিনারে আমি এই খিচুড়ির সাথে বেগুনি, ডিমের অমলেট আর পাঁপড় ভেজে দিলাম। বিশ্বাস করো, সবাই এত ভালো খেয়েছিল, তাই তোমাদেরও একবার বলবো এইভাবে একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।